হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি 4 রকমের নিমকি। তো দেখে নাও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। তো আমি 4 টাইপের ডিজাইন দেখাবো এখানে। দুটো কালো জিরা দিয়ে আর দুটো দেখাবো ভাজা মশলা দিয়ে। তো এখানে 500 গ্রাম করে ময়দা নেওয়া হয়েছে আর সাদা তেলটা গরম করে ময়দার সাথে প্রথমে মেখে নিতে হবে। আর এখানে দেওয়া হলো কালো জিরা, আরেকটাও সেম 500 গ্রাম ময়দা ভাগ করে নেওয়া হয়েছে, সেখানে ভাজা মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর যারা ঝাল পছন্দ করবে একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারো। তো ময়দাটা প্রথমে তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দেখতে হবে ভালো করে মুঠো হচ্ছে নাকি, তারপর জল দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে নিতে হবে। প্রায় 1 কেজি ময়দা নিমকি বানানো হচ্ছে, 500 করে ময়দা ভাগ করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করলো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো ময়দা মাখা কমপ্লিট। এরপর লেচি কেটে নিয়ে এটা বেলে নিতে হবে। ফার্স্টে ময়দাটা লেচি করে পুরো গোল করে বেলে নিতে হবে, তারপর এক সাইড করে পুরো লম্বা করে কাটতে হবে। তো আমরা সাধারণত নিমকি যেই শেপে আমরা করে থাকি, এটা ফার্স্টে সেটাই দেখানো হচ্ছে। তো এরপর আরেকটা লেচি একদম গোল করে বেলে নিতে হবে। এখানে 4 কোণা কেটে নিয়ে এটা দুভাগে ভাগ করা হয়েছে আর লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তো দেখে নাও নিমকিগুলো সব কাটা হয়ে গেছে। এরপর সাদা তেল গরম করে এটা ভালো করে ভেজে নিতে হবে। দু রকমের নিমকি আমার একদম রেডি। এরপর ভাজা মশলা দিয়ে ময়দাটা মাখা হয়েছিল সেটা গোল করে বেলে নিতে হবে। এরপর 4 কোণা প্রথমে কেটে নিতে হবে। তো দেখে নাও আমি এখানে কি সুন্দর একটা ডিজাইন দেব। তো ময়দাটা এখানে 3 রকম ভাবে কাটা হলো, তোমরা তোমাদের ইচ্ছে মতোই কাটতে পারো। সিম্পল একটা ডিজাইন কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তো এরপর তোমরা চাইলে চায়ের সাথেও এটা খেতে পারো, বা বাড়িতে কেউ আসলেও নাস্তার মতো দিতে পারো। আরেকটা লেচি এখানে গোল করে কেটে নেওয়া হলো। এরপর 4 ধার সমান করে কেটে নিতে হবে। এরপর মিডিল দিয়ে আমি কেটে নিলাম, নিয়ে এটা 4 টুকরো করা হলো। তো মিডিল দিয়ে একটুখানি কেটে নিয়ে দুটো প্যাচ দিলেই রেডি হয়ে যাবে। তো খুব সিম্পল প্রসেস, তো সবাই এটা বানাতে পারবে। তো দেখে না আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এটা ভেজে নেব। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তো দেখতেই পাচ্ছ আমি এটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা ভেতরটা একটু ভাজতে হবে, তাই আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজাই ভালো। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করে নিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার নিমকি একদম রেডি হয়ে গেছে। তো এখানে 4 রকমের ডিজাইন দেখানো হলো। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।